বিশ্বাস করো, যদি পাহাড়ের ডাক একবার শোনো, মন আর ফিরতে চাইবে না। চলো তবে এবারে আমাদের সাথে ঘুরে আসি জুলুক থেকে। আজ শুধু বলবো জুলুক আমরা কিভাবে গেলাম, আর যাওয়ার সময় আমরা কি কি দেখলাম, কোন হোটেলে থাকলাম, এইটুকুই। জুলুক গিয়ে সেখানে কি কি দেখলাম সেইগুলো পরের এপিসোডে। তবে শুরু করি যাত্রা সিল্ক রুট ধরে। জানো, প্রথম যে ভিউ পয়েন্টটা ছিল সেটা মন জয় করে নিল। পাহাড়ের কোলে বসা একটা মন্দির কাম মনেস্ট্রি বলা যায় হয়তো তাকে। তার বাইরে এক অপূর্ব দৃশ্য। এই ছবিটি বা এই দৃশ্যটি এক পবিত্র পৌরাণিক ঘটনার সাক্ষ্যতা বহন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের সেই মহাকাব্যিক দৃশ্য, যেখানে দেবতা আর অসুরেরা মিলে অমৃতের সমুদ্র মন্থন করছে। মন্দার পর্বত ছিল মন্থনের অংশ, আর বাসুকী নাগ ছিল রশ্মি, যাকে ঘিরে দুদিক ধরে টানা হচ্ছে। এই বিশাল ঘটনায় প্রথমেই উঠে আসে হলাহল, এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিষ, যা সৃষ্টি হতে না হতেই ছড়িয়ে পড়তে থাকে ত্রিভুবনে। তখনই সমস্ত প্রাণের বিরুদ্ধে গিয়ে মহাদেব শিব সেই বিষটি পান করেন, নিজের কণ্ঠে ধারণ করেন, এবং সারা পৃথিবীতে, সারা ত্রিলোকে তা পরিচিত হন তিনি নীলকণ্ঠ নামে। বড় মন্দিরের ভিতরে ছিল গণেশজির মূর্তি। সেই ভুবনে প্রত্যেকটা আনাচে কানাচে গণেশের প্রত্যেকটা অবতারের মূর্তি স্থাপন করা। দারুণ সুন্দর, ভিতরটা খুব শান্ত। মন্দিরের সৌন্দর্যতা উপভোগ করতে করতে আমরা কিছুটা সময় কাটানোর পরে আবার রওনা দিলাম। পাহাড়ি রাস্তা নিয়ে নতুন করে আমি আজ তোমাদের কাছে কী বা বলবো বলো? পাহাড়ের যে মুগ্ধতা, যে নীরবতা, তা কি শব্দে বাঁধা যায়? হয়তো যায় না। নরম রোদ, ঠান্ডা হাওয়া আর সবুজে ভরা এই পথ যেন নিঃশ্বাস নেওয়ার জন্যই তৈরি হয়েছে। এখানে হাঁটলেই মনে হয় জীবনে একটু থেমে যাক, একটু জিরিয়ে নিই। এরপর কিছুটা দূরে গিয়ে পড়ল এক মজার জায়গা, এক ঝর্ণার ধারে ছোট্ট কিন্তু এক্সাইটিং জিপ লাইন। আমাদের নজনার মধ্যে 6 জন এক ঝটকায় উড়ে গেল পাহাড়ের উপর দিয়ে।
আমি? না না বাবা, আমি গেলাম না। ভয় তো একটু লাগে, মানতেই হবে। ব্যাস, সবার জিপলাইন শেষ, আমাদের ওখানকার মজাও শেষ। আমরা আবার রওনা দিলাম। তারপর পৌঁছালাম এক পাইন ফরেস্টে। চারিদিকে উঁচু উঁচু গাছ, সবুজে মোড়া পথ আর হালকা রোদ। ছবি তোলা, হেসে খেলে একটু বসা, একটু মজা। পাহাড়ি সফরে এ এক মজার বিরতি। তারপর শুরু হলো আমাদের জুলুক যাত্রার শেষ ধাপ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর একের পর এক মন কাড়া দৃশ্য। ভিডিওতে যতটা ধরা যাচ্ছিল তার থেকে বাস্তবে আরও বেশি করে মায়াবী। জুলুকের হোমস্টের কাছে গিয়েই মনটা একদম অন্যরকম হয়ে গেল, কারণ আমরা আশা করিনি যেটা, ঠিক সেটাই পেলাম। কি বলতো? বরফ। হ্যাঁ, হোমস্টের লোকেদের মুখে শুনলাম ভোরবেলা নাকি বরফ পড়েছে। যদি তোমরাও আমাদের মতো একটু অন্যরকম অ্যাডভেঞ্চার করতে চাও, একটু শান্তি আর অনেকটা পাহাড় খুঁজে বেড়াও, একবার ঘুরে আসো এই সিল্ক রুট ধরে ঋষিখোলা থেকে জুলুক পর্যন্ত। আমি নিঃসন্দেহে বলতে পারি, মন তোমাদের জয় করবেই করবে এই জুলুক। জানো, এই পাহাড়ে শুধু রাস্তা নয়, আছে হাজার হাজার অনুভূতি। সারি সারি বরফে ঢাকা রাস্তা, গাছের ডালের গায়েও হালকা হালকা বরফ লেগে আছে, আর সেই ঠান্ডা হাওয়া, সাথে বন্ধুরা। উফ, সেই মোমেন্টের কথা বলে বোঝানোই সম্ভব নয়। জুলুক পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একটা প্রশান্তির ঢেউ বয়ে গেল মন দিয়ে। পাহাড়ের কোলে হারিয়ে যাওয়া এই ছোট্ট গ্রামটা যেন নিজের একটা আলাদা ছন্দেই বাঁচে। আমাদের হোটেলটা ছিল যেন পাহাড়ের কোলে এক নিখুঁত ছোট বাসস্থান। আমরা নিয়েছিলাম 4টে লাগোয়া রুম। একে অপরের দরজার সামনে দাঁড়ালেই যেন বন্ধুত্বের চৌকাঠে দাঁড়িয়ে আছি। আর রুমের একদম সামনে একটা কমন ডাইনিং স্পেস। উফ, সেই ডাইনিং স্পেসের যে ভিউটা ছিল তা বলে বোঝানো সম্ভব না। বাইরের দিকে তাকালেই শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়, যেখানে বিকেলের চা, বিস্কিট আর আড্ডা মিলে তৈরি হতে পারে পাহাড়ের সন্ধ্যার এক সফর। ডাইনিংয়ের জায়গা থেকে আর আমাদের রুমের জানালা থেকে দূরের পাহাড়গুলো যেন মনে হতো একদম পাশেই আছে, হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে। মাঝে মাঝে জানালার কাছে একটু করে মেঘও আসছে, যেন আমরাও তাদের অতিথি। এই হোমস্টেটা শুধু থাকার জায়গা নয়, এ যেন এক পাহাড়ের কোলে বান্ধবীর ঘর। বন্ধুরা, বরফ আর পাহাড়, আর কি চাই? পথটা নিঃশব্দ, কিন্তু মন ভরে উঠছিল শব্দে। পাহাড়ের বুকে নিজের ছায়া খুঁজে নিচ্ছিলাম আমি। পায়ের প্রতিটা চলাফেরা যেন বলছে, এই পথ, এই মুহূর্ত কেবল আমার জন্যেই লেখা। পাহাড়ের পথে হঠাৎ দেখা দুটো নিরীহ চোখ, একজন এক্কেবারে বাঘের মতো আর একজন এক্কেবারে নরম মনের। আমাদের মধ্যে একজন কুকুর খুব ভালোবাসে। সব মানুষ কুকুর ভালোবাসে না,
কিন্তু যারা ভালোবাসে তারাই জানে যে একটু আদরে কুকুরও আপন হতে চায়। কুকুররা কথা বলতে পারে না, কিন্তু মন বোঝে। তারা জানে কে তাকে ভালোবাসে আর কে শুধু পাশে এসে দাঁড়ায়। একটুখানি আদরেই কুকুর হয়ে ওঠে পরিবারের মতো। ভালোবাসা ছাড়া আর কিছুই তারা চায় না। হ্যাঁ, আমার ওই বন্ধুর হাতে কিন্তু কোনো বিস্কিটের প্যাকেট ছিল না, যে প্যাকেটের আশায় বা লোভে সে তাকে ভালোবাসা দিচ্ছে, এমন কিন্তু নয়। সে এমনিই দুজনের ভালোবাসা একে অপরকে নিবেদন করছে। এক মুহূর্তেই আকাশ যেন নেমে এলো রাস্তা। পাহাড়ের কোলে মেঘে ঢাকা জুলুক যেন নিঃশব্দ এক কবিতা। আমরা হাঁটছিলাম আর মেঘ আমাদের গল্প শুনছিল। চোখের সামনেই মিলিয়ে যাচ্ছিল রাস্তা, আর মন ভরে যাচ্ছিল শান্তিতে। তোমরা যদি এমন বরফ জমা সকালে ঘুম থেকে উঠে পাহাড় দেখতে চাও, তবে একবার ঘুরে আসো জুলুক থেকে। দেখো, পাহাড় যেন তোমাকে ডাকছে।